আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার অনেকদিন পরে আসলাম আপনাদের মাঝে। আমি নতুন একটা বিজনেস শুরু করেছি, সেটা হচ্ছে দইয়ের, যে কাপ দই, পাতিলের দই যেগুলি হয় সেগুলির। তো দেখুন কীভাবে আমি প্রস্তুত করি। নতুন চুলা, লাল মাটির চুলা, বড় একটা পাতিল দিয়ে দিয়েছি, তার উপর আমরা দুধগুলি ঢেলে দিয়েছি। এখন মাপকাঠি দিয়ে মাপ নিচ্ছি যে কী পরিমাণের দুধ, সেটা আমরা মাপ নিয়ে নিয়েছি। কিছুটা সরিষার তেল ঢেলে দিলাম, যেটা জিনিসটা অনেকটা সুন্দর হয়। এখন দেখুন সুন্দর জাল দিচ্ছি, জাল দিতে আমরা একটা কালারে পরিণত করে ফেলেছি দুধটাকে, দেখুন। আর এটা অনেক নাড়াচাড়া করতে হয়। অনেক নাড়াচাড়া করার পরে দেখুন আমাদের চুলাটা ধাও ধাও করে জ্বলছে। এটা কিন্তু লাল মাটির একদম কাঁচা চুলা। আর দইটা কিন্তু খড়ি বা লাকড়ি দিয়ে জাল দেওয়া হচ্ছে। দেখুন কালারটা আসছে কি দুধের, জাল দিতে দুধের যে কালারটা আনছি সেটা হচ্ছে একদম দইয়ের পিওর কালারটা। এখানে শুধু জাস্ট দই আর চিনি ব্যবহার করা হয়েছে, আর কিচ্ছু না। আর সরিষার তেলটা দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি, যে পানিটুকু থাকে ওগুলি বাষ্প হয়ে যাবে। এখন দই প্রস্তুত করার জন্য দুধটাকে ফেটে নিচ্ছি ভালো করে। দেখুন কি সুন্দর ফেনা। হ্যাঁ, অলরেডি আমাদের শেষ একদিন পরে, যেটা দেখুন কি সুন্দর কাপে আসছে। আমরা ফ্রিজিং করতেছি কিছুটা ঠান্ডা করার জন্য। আর আপনাদের মাঝখানে দেখাবো, আমাদের ওই একটা কেটে দেখাবো যে কীরকম চাক্কা হয়েছে। তো দেখুন বিসমিল্লাহ, তো কাটলাম, দেখুন কত সুন্দর চমৎকার, একদম বনফুলের মতো যেন ফুল ফুটে আছে। কি সুন্দর দেখতে, আকর্ষণীয়, লোভনীয়, দেখলেই মনে হয় যেন ঠিক আছে একটা খেলেই ভালো লাগবে, এতটা লোভনীয় লাগতেছে দেখতেই। তো যাই হোক, ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন ব্যবসার জন্য দোয়া রাখবেন। আশা করি ভালো থাকবেন।